বন্ধুগণ নমস্কার। প্রথমে আমি অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকা ভেনেজুয়েলার সামনে যে ক্যারিবিয়ান সি আছে, সেই ক্যারিবিয়ান সাগরে তাদের যে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ জেরাল্ড আর ফোর্ড ক্যারিয়ার যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। এটা ভেনেজুয়েলার জন্য একটা সরাসরি হুমকি। গত কিছুদিন যাবতই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে হুমকি দিয়ে যাচ্ছেন। কদিন আগে একটা ভেনেজুয়েলার নৌকোর উপর তিনি আক্রমণ করেছিলেন, বোম বর্ষণ করেছিলেন। তাতে প্রায় 5 জন নাবিক প্রাণ হারায়। দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমেরিকা ওই ক্যারিবিয়ান সিতে কমপক্ষে 10টা নৌকার উপর হামলা করেছে এবং এতে 43 জনের মৃত্যু হয়েছে। যদিও আমেরিকার মতে এরা সবাই ড্রাগ কার্টেল, অর্থাৎ ভেনেজুয়েলা থেকে ড্রাগ নিয়ে আমেরিকা যাচ্ছিল। কিন্তু ভেনেজুয়েলা সরকারের মতে যেরা সবাই সাধারণ নাগরিক এবং যাদের মধ্যে বেশি ছিলেন তারা জেলে, সামুদ্রিক জেলে, তারা মাছ ধরতে সমুদ্রে গেছিলেন। তো এটা জোর জবরদস্তি একটা যাকে বলে ড্রাগ কার্টেল বলে সাধারণ মানুষের উপর আক্রমণ। তো প্রেসিডেন্ট ট্রাম্প এই গত সেপ্টেম্বর মাস থেকেই বিভিন্ন ভেনেজুয়েলার উপর আক্রমণ শুরু করেছেন, বিশেষত সামরিক অভিযান শুরু করেছেন। তিনি 10টা F-35 স্টেলথ যুদ্ধবিমান এবং 8টি নৌবাহিনী জাহাজ এই অভিযানে তিনি সামিল করেছেন এবং তার মতে এটা সব মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা ওখান থেকে ভেনেজুয়েলা থেকে বিভিন্ন মাদক ড্রাগ নিয়ে আমেরিকা পৌঁছায়। এটা তার বক্তব্য। তো মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি মাদুরো, সেই মাদুরোকে বলেছেন যে সে নাকি মাদক পাচারকারী যে সংগঠন তাদের নেতা এবং তিনি নাকি এসবে মদত করছেন। যদিও সেটা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি অস্বীকার করেছেন। আসলে ট্রাম্পের লক্ষ্য হলো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে কীভাবে দখল করা যায়, বিশেষত ভেনেজুয়েলার এই যে মাদুরো সরকার, সেই মাদুরো সরকারকে কী করে ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া যায়, এটাই তার লক্ষ্য। এই যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোই, তিনি গতকাল বলেছেন যে এটা কিছুই নয়, এই অঞ্চলে যে এত বড় বিমান তৈরি যে আমেরিকা মোতায়েন করেছে সেটার কিছু না, এটা একটা ইচ্ছাকৃতভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধ সৃষ্টি করেছে, যুদ্ধ তৈরির চেষ্টা করছে। আসলে দক্ষিণ আমেরিকার উপরের দিকে ভেনেজুয়েলা দেশ। তো এই আমেরিকা সবসময়ই কানাডা, মেক্সিকো, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, এসব যে ছোটো ছোটো তার উত্তর আমেরিকার নিচের দিকের দেশগুলো এবং উপরের দিকে কানাডা, আর এই ছোটো ছোটো দেশগুলোকে অবিরত নিজেদের ধমক চমক দিয়ে নিজেদের বশে রাখতে চায়। এটাই হচ্ছে তার একটা নতুন কৌশল। তার আর একটা যুদ্ধ তৈরি করতে চাইছে, এটা মাদুরোর বক্তব্য। যদিও সে মাঝে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছিল খানিকটা, কিন্তু পরে সে বোঝা গেছে যে আমেরিকার সঙ্গে যুদ্ধ প্রস্তুতি যে লাভ নেই। ফলে সে ঘোষণা করেছে যে আমরা কখনোই আমেরিকার সঙ্গে যুদ্ধ করব না। কিন্তু এইটা জোর জবরদস্তি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। পেন্টাগন গতকাল জানিয়েছে যে এই যে লাতিন আমেরিকার যে মাদক পাচারকারী সংগঠনগুলো, এগুলো হচ্ছে যে বিরুদ্ধে আমেরিকার একটা লড়াই এবং এই যে বিমানবাহী রণতরী যেটা ওখানে তারা রেখেছে, সেই যে জেরাল্ড আর ফোর্ড এই ক্যারিয়ার যুদ্ধ যাওয়া যেতে প্রায় 90টা মতো বিমান এইখানে প্রায় মোতায়েন করা যায় এবং এরা যুদ্ধের যে আশঙ্কা, সেই আশঙ্কাটাকে জাগিয়ে তুলেছে এবং আমেরিকার যে সামরিক শক্তি সেইটাকে প্রকাশ করেছে।
এইটা তাদের একটা কৌশল মাত্র। কালকে এক ঘোষণায় পেন্টাগন বলেছে ইউএসের জেরাল্ড আর ফোর্ড যে রণতরীটি এটা মার্কিনের দক্ষিণ কমান্ডোর দায়িত্বাধীন এলাকায় মোতায়েন করা হবে, যার মধ্যে আমেরিকা, দক্ষিণ আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান অঞ্চলও অন্তর্ভুক্ত। এইটা আর কিছুই নয়, এটা খালি ভেনেজুয়েলাকে দখল করার চেষ্টা। ভেনেজুয়েলা অনেক তৈল সমৃদ্ধ দেশ, অনেক খনিজ সমৃদ্ধ দেশ। তো এখন ডোনাল্ড ট্রাম্পের নজর পড়েছে ভেনেজুয়েলার উপর, এটাকে কী করে দখল করা যায়। এটা এদের দীর্ঘদিনের একটা মানসিক গঠন বা কৌশল, যে ছোটোখাটো দেশগুলোকে দখল করো, তার সম্পদকে লুট করো। এই অতিরিক্ত বাহিনী মোতায়েন করে যে সে বলতে চায় যে আমার আন্তর্জাতিক যে অপরাধী সংগঠন আছে, যে যাদিকে ওই মাদক পাচারকারী বলছে, তাদের নামে এই যুদ্ধ ঘোষণাটা অন্য কিছুই নয়। এটা হচ্ছে নিজেদের যে ক্ষমতা, সেই ক্ষমতা এই যে দেশগুলো, এই দেশগুলোকে সবসময় ভীত করে রাখা। তো মাদুরো তার একটা ভাষণে বলেছেন এটা একটা ধারাবাহিকভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার যে প্রচেষ্টা, তার বাইরে কিছু না। কারণ আমরা বলেইছি যে যুদ্ধ জড়াবো না, তা সত্ত্বেও এইভাবে তিনি যুদ্ধের মধ্যে মাদুরোকে ইয়েকে ডেকে আনছেন, ভেনেজুয়েলাকে, এবং ভেনেজুয়েলাকে কীভাবে ধ্বংস করা যায় সেটাই বলছেন। যদিও এই নিয়ে যে অভিযান, সেই অভিযানটার ব্যাপারে অনেকের সন্দেহ আছে, বিভিন্ন অ্যানালিস্টরা এর ব্যাখ্যা করছেন। যেমন প্রথমে একবার ট্রাম্প ভেবেছিলেন যে স্থলপথে অর্থাৎ সরাসরি ভেনেজুয়েলার ল্যান্ডে যে সৈন্য নামিয়ে দেবেন, দিয়ে সেটাকে দখল করবেন। তো এখন আর স্থলপথের দিকে এই মুহূর্তে যাচ্ছে না, কারণ সমুদ্রের নিয়ন্ত্রণ তো তাদের খুব দরকার। সেই সমুদ্রের নিয়ন্ত্রণটা তারা করে ফেলেছে, এবং ওই জাহাজের উপরে যে বিমান বাহিনী যারা এয়ারফোর্সকে মোতায়েন করেছে, সেটা দেখা গেছে যে এটা অন্য কিছু নয়, অঞ্চলে একটা নিজেদের সামরিক বাহিনীর উপস্থিতি এবং একটা ক্ষমতা জাহির করার কৌশল মাত্র, আর কিছুই নয়। এবং হয়তো ডোনাল্ড ট্রাম্প চাইছেন সরাসরি মাদুরোকে নিজেরা না সরিয়ে স্থলপথে আক্রমণ না করে মাদুরোর ভিতরে তার যে গোষ্ঠীর লোকজন আছে তাদের মধ্যে কাউকে দিয়ে মাদুরোকে সরানো, অথবা মিলিটারির মধ্যে বিভাজন করে মিলিটারি কাউকে দিয়ে মাদুরোকে সরানো। এই কৌশলটা আমেরিকা প্রায়ই করে। এই রেজিম চেঞ্জের কৌশল কোনো দেশে তাদের মনের মতো সরকার না হলেই, মনের মতো নেতা না হলেই তাকে সরিয়ে দেওয়ার বিভিন্ন কৌশল, এটা আমেরিকার আজকের নয়, এটা আমেরিকার বহু পুরনো কৌশল। আমরা কদিন আগে বাংলাদেশেও এই ঘটনায় লক্ষ্য করেছি। দেখা যাক আগামী দিনে আমেরিকা এবং ভেনেজুয়েলার সম্পর্কটা কোথায় গিয়ে পৌঁছায়, বা আমেরিকা জোর করেই ভেনেজুয়েলাকে দখল করে নেয় কিনা, সেটা আগামী দিন বলবে। আমরা বিষয়টাকে নজর রাখবো, এবং এরকম নতুন আবার যে খবর আসবে সেটা আপনাদের কাছে জানাবো। আপনারা আমার এই ভিডিও দেখা এবং শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।